শেষ হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি, যে দুইটা শব্দ এমন আছে যে খফিফাতানি আলাল লিসান, যেটা জবানের ওপর খুবই হালকা, একেবারে হালকা, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু জবানের ওপর হালকা হলেও এটা মিজানের পাল্লায় আল্লাহ পাক কিয়ামতের দিন আমার আপনার আমলকে যেই দিন মুওয়াজানা করবেন, ওজন করবেন, তো রব্বে কাবার সেই ওজনের দিনে এটা বড় ভারী হবে। পড়তে খুবই সহজ, জবানের ওপরও হালকা, কিন্তু মিজানের পাল্লায় এটার ভার অনেক 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 গুণ বেশি। তুলা দেখতে একবারে নরম লাগে না দেখতে, কিন্তু পাথর অনেক ভারী হয় না, কিন্তু তুলাটাও যদি অধিক হয় সেটাও কিন্তু ভারী বলে কয়াত করা হয়। হাবিবাতান ইলার রহমান, এবং এই দুইটা আল্লাহ পাকের কাছে বহুত বড় দামি জিনিস, মহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের নিকট এটা বড় প্রিয় এবং জবানের ওপরও হালকা, এবং কালিমা দুইটাও জবানের ওপরও হালকা এবং মিজানের পাল্লায় বহুত বড় ভারী। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। আল্লাহ পাক, আমরা এই যে কিতাবুন কলামুন থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পর্যন্ত পড়লাম, পুরা এশার শিকির যত বারাকাত ফিউজাত আল্লাহ পাক যা রাখছেন এর মধ্যে পরিপূর্ণটা যাতে আমাদের মধ্যে দান করেন, সবাই বলেন আমিন। পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে এশার শিকির শেষ করার পরে যে পরিমাণ মাহারত মালাকাত দরকার, যতটুকু আমাদের হয়েছে, যে নুকসানিগুলো আছে, নুকসানিগুলো যাতে করে আল্লাহ পাক আমাদের কাটা ওঠার মতো তৌফিক দান করেন। আমিন।